সব শেষ, আমাদের টাকা পয়সা সব শেষ স্যার। আমি আসিলাম 3 তলা, ফায়ার সার্ভিস আমাকে নামাইছে, আমাদের ইমাম সাহেব আমাকে, আমরা 3 দিনে নামাইছে, ফায়ার সার্ভিসে নামাইছে। এখন বর্তমানে আমাদের সব টাকা পয়সা দোকানে ছিল সব শেষ, মাল মালদা সব শেষ, কোটি কোটি টাকার আমাদের সম্পদ শেষ হয়ে গেছে। আমরা আজকে রাস্তার ভিকার হয়ে গেছি। আমরা আজকে রাস্তার ভিকার। এক কথা শেষ, আমাদেরকে তো সরকার যদি আমাদের সহযোগিতা না করে তাহলে আমাদের উপায় নাই, আমরা রাস্তা ভিক্ষা করতে হবে, সরকার আমাদেরকে সহযোগিতা করতে হইব, এছাড়া আমাদের কোনো গতি নাই। আগুনটা আপনার কারেন্টের আগুন লাগছে না, কারেন্টের আগুনটা লাগছে কারেন্ট থেকে লাগছে, মুদি দোকানে লাগছে, মুদি দোকানে কারেন্টের আগুন লাগছে, মুদি দোকান থেকে পুরা মার্কেট তারে আগুন দেয়া মার্কেট পুরা জল ভরে শেষ হয়ে গেছে। মুদি দোকান ছিল না, আমার হলো সবজির দোকান, আমার সবজির দোকান। আমি এখান থেকে কিছু টাকা আনছিলাম, তাহলে সম্পত্তি আমার টাকা আছে, টাকা পয়সা সব শেষ, মাল বাজার সব শেষ, সবে শেষ হয়ে গেছে। সবজি তেমন একটা বেশি না, অনুমানে আমার তখন 20,000 টাকা আমার ক্যাশ টাকা গেছে। সব আমার 20,000 টাকা হলো সবজি, আর হইলে মানে ক্যাশ টাকা আসছিল 2 লাখ টাকার মতন। এই শেষ আমার বক্তব্য। আমরা রাস্তার বিকার হয়ে গেছি। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আমাদের এখানে ফ্রেশের গোডাউন ছিল, এখান থেকে আমরা মাল ডিস্ট্রিবিউশন করতাম। তো গতকালকে আমি প্রায় 2 লক্ষ টাকার মাল ফ্যাক্টরি থেকে এখানে করছি, 2টা গোডাউন ছিল। তো এখানে এভারেজে আমি গতকালকে পর্যন্ত আমাদের স্টক ছিল, তো স্টকে প্রায় 20 লক্ষ টাকার প্রোডাক্ট ছিল। তো মোটামুটি সব শেষ। কটা পানি আছে, অল্প কটা পানি আছে, যেগুলো আসলে ঢুকতে পারতেছে না, ভিতরে ঢুকতে দিচ্ছে না। তো পানিগুলো ছাড়া আর কিছু নাই। তো চিনি ছিল, চিনি, দুধ, তারপর হচ্ছে চা পাতা ছিল, আর এই যে আটা ছিল, ময়দা ছিল, হ্যাঁ, সুজি, তারপরে ধরেন আপনার পানি ওতে কিছু আছে কিনা জানি না, বলতে পারতেছি না, কিন্তু কিছু নেই। মার্কেটটা সিটি কর্পোরেশনের। আসলে আমি কি বলবো, কাকে দোষ দিব, এটা তো আসলে বুঝতেছি না। ওরা তো বলতেছে শর্ট সার্কিট, এখানে আসলে আগুনটা কিভাবে লাগছে সেটা তো বলতে পারতেছি না। আমরা তো ছিলাম ঘুমে, এটা আমি বলতে পারি না। টানাটা নিয়ম মাফিক তো প্রশ্নই আসে না, যেভাবে তার টানা। আমি তো এখানে ধরেন 1 বছর এসে ঢুকছি এখানে, আসলে এর আগে তো আমি ছিলাম না। অভিযোগ করা হয়েছে, লাভ হয় না, কোনো লাভ হয় না। এগুলো তো সিটি কর্পোরেশনের মার্কেট, তো ব্যক্তিগত মালিকানা হয়তো তখন একটা কথা শুনতো। সিটি কর্পোরেশন যেহেতু এগুলো নিয়ে তাদের কারো মাথা ব্যথা নেই। এই সে মূল বিষয়। এখানে শর্ট সার্কিট ছিল। আপনি এই আগুন লাগার আগে যদি দেখতেন যে জায়গাগুলো আপনার কি অবস্থা, কিভাবে তার টানা হয়েছে, বা এগুলো ধরেন অনেক পুরোনো বিল্ডিং, তো এগুলো পরবর্তীতে কোনো কাজ করা হয় নাই। এখন ক্ষতি হলে তো আমাদের ক্ষতি হয়েছে। 5টার কিছুক্ষণ পরে আমি ধোঁয়ায় আমার চোখ অন্ধ করে, আমি শোয়া ছিলাম। পরে আমি ভাবলাম যে দেখি, চোখ খুলে দেখি যে একটু ধোঁয়া। তো আমি ভাবলাম যে কোনো জায়গায় বিদ্যুতের কারেন্টের গন্ধ শোনা যায়, দেখা যায়। পরে আমি চারিদিকে তাকানোর পরে দেখি যে এই পাশে কোনায় ছাটারের ভিতর থেকে আগুন দেখা যায়। হ্যাঁ, পশ্চিম কোনায় ছাটারের ভিতর থেকে আগুন দেখা যায়। পরে আমি আগুন করে চিল্লাই এবং মার্কেটের সবাই উঠাই আমি যখন দৌড়ে আসছি গেটে, তখন আমি উষ্টাখায় পড়ে যাই। আবার যখন ঢুকতে গেছি যে সবাই ডাকি বা আমার টাকা পয়সা আছে এখানে বাইক করতে ফুটে, তখন আমি আর ভিতরে ঢুকতে পারিনি, বাড়িয়ে গেছি। ফায়ার সার্ভিসের নাম্বার নেই, বালতিতে পানি দিতে পারি না, এনটা শাটার বন্ধ, এনটা তো লাইট নেই, অন্ধকার। আমার হোটেল ব্যবসা নিচতলায়। তখন আমার মনে করেন এখানে আমার অনেক টাকা পয়সা ছিল, আমার সমিতি আসছিল, সমিতি ভাঙছি, মানুষের টাকা পয়সা তুমি ভাঙছি। আমার প্রায় 10 লাখ টাকা ক্যাশ ছিল, 7-8 লাখ টাকা ক্যাশ ছিল, আর মালামাল ছিল। সরকার গেছে, আমরা চাই পূর্ণ যেমন সহযোগিতা, যেমন আমাদের এটা আবার ঘুরে দাঁড়াইতে পারি। আমার ছোট একটা দোকান আছে, আর আমার আব্বু হইলো দায়িত্ব, মানে সিকিউরিটি আর কি, মানে নাইট গার্ড। পরে কোন জায়গা থেকে জানি আগুন লাগছে, পুরা বাজার পুরা সব পড়ে গেছে। এখন বলতে সবাইকে ভিতরে যেতে মানা করছে, আর দোকান আছে উনি শুধু ভিতরে যাবে, এছাড়া বাইরের কোনো লোক ভিতরে এলাও না। ওনারা ভিতরে যেতে মানা করছে, উনি মানে আমার বড় ভাইয়ের উপর মানে মারতে চাইতেছে। ভিতরে একটা সমস্যা, দুর্ঘটনা হয়েছে, অনেক কিছু নিয়ে গেছে বা অনেক কিছু নিতেও পারে, এই জন্য কেউ ভিতরে যাওয়া নিষেধ, খালি দোকানদার ছাড়া।